কি হলো বাবা, পেটটা ঠিক করে দাও, মা পেটটা ঠিক করে, পেটটা ঠিক করে দাও। বন্ধুরা, মায়ের সন্ধ্যা আরতি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে দেখো, আমি লাকি বাম্বু গাছে জল দিচ্ছি। জানো তো, লাকি বাম্বু গাছের জল পিউরিফাই দিলেই সবথেকে বেস্ট হয় লাকি বাম্বু গাছের জন্য। তারপরে সকালবেলা একটু ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ছাদে হাঁটাহাঁটি করতে। তো তখন দেখছি এত সুন্দর একটা মুহূর্ত, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সকালে মোটামুটি আমার বাসি কাজকর্ম হয়ে গেছে আর একদম চলে এসেছিলাম রান্নাঘরে। তো তখন ক্যামেরাটা অন করতে একদম ভুলে গেছি। আর আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না রয়েছে, কেন সেটা আশা করি ভিডিও শুরুতে তোমরা দেখে হয়তো কেউ কেউ আন্দাজ করেছো। তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো পনির। তো বলেছে পনিরটা রান্না করতে। তো পনিরটা আজকে একটু নতুনভাবে রান্না করার চেষ্টা করছি, তোমাদের সাথে মেনুটা শেয়ার করব, বলো কেমন লাগছে। তার আগে কিউব করে পনিরটা ভালো করে কেটে নিয়েছিলাম। একটু মিডিয়াম সাইজের পনিরটা রেখেছি, একদম ছোট ছোটও ভালো লাগে না, আবার খুব বেশি বড় বড় ভালো লাগে না, তাই জন্য মিডিয়াম সাইজে পনিরটা রেখে দিয়েছি। এরপর সোজা চলে যাব হচ্ছে গ্যাসে। তো গ্যাসে এসে পুরো পনিরটা রান্নাই করব আমি হচ্ছে ম্যাক্সিমাম 90%ই বাটার দিয়ে 10% তেল দিয়ে। বাটার দিয়ে পনিরটা রান্না করলে খুব ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা, দেখবে তোমাদের খেতেও খুব ভালো লাগবে। তো প্রথমেই তো পনিরটা ভাজার জন্য আমি বাটার দিয়ে দিয়েছিলাম। তো তেল ইউজ করছি না পনির ভাজার জন্য, দেব হচ্ছে বাটার, আমুলের বাটার দিয়ে দিয়েছি। দিয়ে পনিরটা হালকা একদম লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি, হালকা লালচে ভাব এসছে। তারপর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। হ্যাঁ বন্ধুরা, সাদা তেলে পুরো রান্নাটা হবে, আর রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো লাগে। এরপর সাদা তেলটা যখন গরম হয়ে যাচ্ছে, তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি আর লং, মানে গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে বন্ধুরা, আমি আগে থেকে এই মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে হচ্ছে লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত আর তো ভালো করে তো পেস্টটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ভাজার পালা। তো যখন মানে অর্ধেক ভাজা হয়ে গেছে, 80% মতো কষানো মশলাটা হয়ে গেছিলো, তখন তারপর দিয়ে দিয়েছিলাম আমি টক দই। আর এই টক দইটার মধ্যে আমি অ্যাড করেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। বন্ধুরা, এই রান্নাটাতে তোমার একদম হলুদের ব্যবহার চলবে না। হলুদ দিলে কিন্তু রান্নাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর হলুদ মানে এই রান্নাটা দিলে অত ভালোও লাগবে না। তো তারপরে এই মিশ্রণটা দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। কষানো হয়ে গেলে যখনই তেল ছেড়ে দিয়েছে, তখন আমি আগে থেকে গরম জলে পনিরটা ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, একটু গরম জলে নুন দিয়ে, যাতে পনিরটা খুব সফট হয়। তো সেখান থেকে তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে এবার মশলার সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো যখনই মশলার সাথে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তেলটা ছেড়ে গেছিলো, তারপর দিয়ে দিয়েছিলাম আমি কাসুরি মেথি। অবশ্যই বন্ধুরা, কাসুরি মেথি আর বাটার এই দুটো এই রান্নাতে মিস করলে একদমই চলবে না। এই দুটোর জন্যই ফ্লেভার আর গন্ধ চলে আসে এই রান্নাটার মধ্যে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর আমার অলমোস্ট তেল ছেড়েও দিয়েছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে
আমুলের বাটার। তো বাটারটা দিয়ে একদমই নাড়াচাড়া করব না, ঢেকে দেবো। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো যে এই রান্নাটার মধ্যে তোমরা জলের ব্যবহার করবে, জল ছাড়া মশলাটা কষাতে পারছো না, তাহলে তোমরা যে পনিরটা নুন জলে ভিজিয়ে রাখবে সেই জলটা এই রান্নাতে অ্যাড করবে। প্লেন জলও নয়, গরম জলও নয়, পনিরটা যেই জলটাতে ভিজিয়ে রাখবে সেই জলটা। এটাতে কিন্তু এই রান্নাটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো চলো, আমার তো অলমোস্ট পনির রান্না শেষ। আর এদিকে করছিলাম হচ্ছে ঝুরি ভাজা। বন্ধুরা, সকাল থেকে প্রচুর রান্না বান্না হয়েছে। আমি খুব আস্তে কথা বলছি কারণ পাপা শুনতে পাবে। আজকে পাপার বার্থডে, তো বার্থডের জন্য আমরা ছোটোখাটো একটু আয়োজন করেছি। ছোটোখাটো বলতে খুব বেশি কিছু না, সকালে জাস্ট কথা হলো আর আমরা প্ল্যান করে দিলাম। ঘরে যা মোটামুটি রান্না হয়েছে সেটাই, মানে বিশেষভাবে কিছু করিনি। তো যাই হোক, ওইটুকুই পাপাকে সারপ্রাইজ দেওয়া। আর পাপা দেখবো সারপ্রাইজটা পেয়ে কেমন মানে আনন্দ পায়। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমরা অবশ্যই দেখতে থাকো পাপার বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেট করি। তো তার আগে যাবো হচ্ছে আমি স্নানে। রান্নাবান্না হলো, এবার স্নান থেকে এসে তারপরে পাপার থালাটা সুন্দর করে সাজাবো। যা হয়েছে তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে পাপার সামনে প্রেজেন্ট করবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, যেই মানুষটা আমাদের জন্য সারা জীবন খেটে যাচ্ছে, সারা জীবন পরিশ্রম করে যাচ্ছে শুধু আমাদের মুখে হাসি, আমাদেরকে একটু ভালো রাখার জন্য, তার জন্য তার স্পেশাল দিনে এইটুকু করব না, কিছু তো হতে পারে না। বাবা মারা কিন্তু আমাদের কাছ থেকে বিশেষ কিছু চায় না, শুধু এইটুকু হাসি মজা আনন্দই আমাদের কাছ থেকে চেয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি তো থালাটা সুন্দর করে সাজানো রেডি করে দিয়েছি। তো আমি ওই সুন্দর করে ভাতটা আগে বাটিতে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা এই যে ঠিক এই রকম শেপে হয়, এতে থালাটা দেখতে খুব ভালো লাগে। তারপরে ছিল হচ্ছে মাছ ভাজা, পটল ভাজা আর ঝুরি আলু ভাজা। আর রেসিপিতে রেখেছিলাম হচ্ছে এই যে একটা মাছের মুড়ো ছিল, মাছের মুড়ো দিয়ে একটু পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু সামান্য চচ্চড়ি টাইপের করা, মানে কাটা চচ্চড়ি যাকে বলে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাবে যে আমার থালিতে পায়েস মিসিং, কারণ আমাদের বাড়িতে হচ্ছে জন্মদিন ব্যাপারটা পালন করা হয় না। হ্যাঁ, অবশ্যই জন্মদিন ব্যাপারটা পালন করা হয়, কিন্তু দিনের দিন নয়, পরের দিন। আর পায়েস রান্নাও করা হয়, সেটা মায়ের নাম করে পায়েসটা রান্না করা হয়, তারপর যার বার্থডে তাকে খাওয়ানো হয়। কারণ বহু বছর আগে শুনেছি এই জন্মদিনের দিনই আমাদের বাড়িতে কিছু একটি দুর্ঘটনা ঘটে গেছিলো, তাই জন্য এই জন্মদিনটা আমাদের বাড়ির কেউই পালন করে না। জন্মদিন অবশ্যই হয়, আমারও হয়, আমার ছেলের, হাজব্যান্ডের, সবারই খুঁটিনাটি বাড়িতে ছোটোখাটো করে আয়োজন করা হয়। কিন্তু মানে পায়েসটা আমরা মায়ের নাম করে, মানে আমাদের যেহেতু কালীমা রয়েছে, সেই কালীমায়ের নাম করে আমরা পায়েসটা মাকে প্রথমে ভোগ দিই, তারপরে যার জন্মদিন তাকে খাওয়াই। আর তারপরে যেটা করি, আমরা জন্মদিনের দিন নতুন বস্ত্র পরি না, মানে জন্মদিনটা আমরা সেইভাবে পালন করি না। যেহেতু একটা বিপদ ঘটে গেছিলো, তাই জন্য মনের মধ্যে এই ধারণাটাই রয়েছে জন্মদিনের দিন কিছু বিশেষভাবে করলে হয়তো কোনো ক্ষতি হতে পারে। তো থাক, সব কিছু নিয়ে তো গায়ের জোর দেখানো একদমই ভালো না, যেই বিশ্বাসটা এতদিন ধরে আমরা করে এসেছি সেটা থাক। তো এইভাবেই আমরা ছোটোখাটো আনন্দের মধ্যে দিয়ে আমাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করি। তো বন্ধুরা, চলো যে থালিতে আর কি ছিল বলে দিই। আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, পনির ছিল, একটা চচ্চড়ি ছিল, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, কেক ছিল, দই ছিল, আম ছিল, এক গ্লাস ঘোল ছিল, স্যালাড ছিল, জল, ব্যাস। ভালোই লাগলো। এরকম যদি সবাই সারা জীবনে আনন্দে থাকো, ভালোই হলো। বলো দাও, বলো হ্যাপি, বলো হ্যাপি, বলো বলো পাপা হ্যাপি বার্থডে। যেটা আমি দিয়ে দাও। छलक उठा खुशी का खुमार, क्या कहना। खिल खिल चेहरे से आज घर है मेरा गुल गुलजार, क्या कहना। खिल खिल चेहरों से आज घर है मेरा
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট